আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রওনা হয়ে গেলাম খাল্লা তিতাস নদীর পাড়ের উদ্দেশ্যে। নদীর পাশেই বিভিন্ন রকমের ফসলের জমি এবং ধান ক্ষেত রয়েছে। আসলে এগুলো দেখতে কার না ভালো লাগে। এরপরে সূর্য ডুবে ডুবে অবস্থা, আসলে সব মিলিয়ে মনমুগ্ধকর একটি দৃশ্য। এর পাশেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরকারিভাবে যে পানি সেচ দেয় বিভিন্ন জমিতে। আসলে সব মিলিয়ে পানির কলতান দেখতে অনেক ভালোই লাগছিল। এখানে এসে কিছুক্ষণ গল্প করে এরপরে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে পরিবেশন করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখবার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখবার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখবার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখবার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন শেষে আমরা সকলেই চলে যাচ্ছি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। বিকেলবেলা নদীর ধারে কার কার ঘোরা পছন্দ কমেন্ট বক্সে জানাবেন, আশা করি ইনশাআল্লাহ। আর যদি এরকম আশেপাশে ধান ক্ষেত সহ বিভিন্ন ফসলের জমি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে কত সুন্দর, যদি আমরা চারিদিকে তাকাই তাহলেই বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।